হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এমন একটা মুভি নিয়ে কথা বলবো যেটা বানাতে মাত্র 7 কোটি টাকা খরচ হয়েছে, আর যেটা এতদিনে মানে মোটামুটি রিলিজ হয়েছে 10-12 দিন আগে। তো এখন অবধি 750 থেকে 800 কোটি টাকা মতো কামিয়ে ফেলেছে, তারও বেশি। এখন অবধি হয়তো তারও বেশি ফিগারটা চলে গেছে। তো আমি যে মুভিটার কথা বলছি সেটা হচ্ছে অবসেশন। মানে এই গত মঙ্গলবার দেখতে গেছিলাম, আমার রিভিউটা বানাতে একটু সময় লেগে গেল, মানে সময় পাচ্ছিলাম না আর কি। জেনারেলি হলিউড মুভি খুব একটা হলে দেখতে যাই না, খুব মানে বাছা কিছু মুভি যেগুলো একটু ভাইরাল হয় সেগুলো ওই ফোনেই দেখে নিই এলে। আর হরর মুভিও তাই। লাস্ট বোধহয় নান দেখতে গেছিলাম আমি। তো এই মুভিটা যদি আমি এক কথায় বলি, এটা কিন্তু সেই অর্থে ঠিক আমরা যে ধরনের হরর মুভি দেখে অভ্যস্ত সেরকম নয়। মানে ঠিক হরর মুভি বলা যায় না, যেটা বলতে আমরা বুঝি যে সেই জাম্প স্কেয়ার সিন থাকবে প্রচুর, রক্তাক্ত জিনিস থাকবে, ভায়োলেন্ট জিনিস থাকবে। এখানেও আছে কিছু ভায়োলেন্ট জিনিস, একটা দুটো। কিন্তু মানে নর্মালি যে হরর জনরার যে সিনেমাগুলো হয় আমেরিকা এবার ব্রিটিশ সাইডের যেগুলো, সেরকম নয়। তো এই সিনেমাটা কিন্তু আমেরিকা অনেক আগেই রিলিজ করে গেছে। কারি বাকার মানে আমেরিকার একজন ইউটিউবার, যার বয়স আমার থেকেও কম, ঠিক আছে। তো সে বানিয়েছে এই সিনেমাটা, একজন ইউটিউবার কমেডিয়ান। তো মানে খুব মানে ছোট একটা সিনেমা, 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা রানিং টাইম। তার মধ্যে একটা খুব সুন্দর সোশ্যাল মেসেজ দিতে চেয়েছে এখানে। সেই সোশ্যাল মেসেজটা যদি বোঝা যায় তবেই সিনেমাটা একটা সার্থকতা, নয়তো কিন্তু ওই একটা হ্যাঁ হরর মুভি হিসেবে লোক দেখবে, এনজয় করবে। এখানে মানে মেসেজটা হচ্ছে এটাই যে টক্সিক রিলেশনশিপ কীভাবে মানে জীবন শেষ করে দিতে পারে। একদম সোজা পাতি কথায় এখন আমাদের সমাজে চারপাশে যা হচ্ছে, একটা মানে অবসেশন বলতে যেটা বোঝায়, অবসেশন ইজ নট লাভ। অনেকে এটা ভাবে যে এটা প্যাশনেট লাভ, মানে লাভ উইথ প্যাশন বা কিছু, একদমই তা নয়। অবসেশন একটা মানুষের প্রতি, একটা মানুষের এই মানে অবসেশন কোন লেভেলে যেতে পারে আর সেটা কীভাবে একটা রিলেশনশিপকে, একটা হেলদি রিলেশনশিপকে টক্সিক বানাতে পারে, তার জল জ্যান্ত উদাহরণ হচ্ছে এই সিনেমাটা। তো এখানে যারা অভিনয় করেছে মানে মেনলি মেন চারজনই মেন কাস্টে ছিল। দুজন বন্ধু আর দুজন মেন ক্যারেক্টার। তো মাইকেল জনসন যে হিরোর ক্যারেক্টারটা করেছে, বিয়ারের ক্যারেক্টারটা করেছে। আর বেন নেভরেট যে সুপারম্যান সলসেও ছিল, যে মেন মানে মেন ক্যারেক্টারটা যে করেছে আর কি, নিকির ক্যারেক্টারটা যে হরর ক্যারেক্টারটা করেছে। তো বেসিক্যালি এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে উইথ হরর ট্রিটমেন্ট। গল্পটা হচ্ছে এরকম যে একটা ওয়ান উইশ হলো একটা স্টিক ভেঙে বিয়ার তার নিজের ইচ্ছাটা জানায়, যে নিকি যেন, ট্রেলারেই দেখা যায় যে নিকি যেন শুধুমাত্র তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে। তো সেটা আস্তে আস্তে কী করে নিকিকে মানে প্রায় পজেস করে ফেলে, আর সেটা কী রকম কোন লেভেলে চলে যায় অবসেশনটা, মানে আস্তে আস্তে লাভটা কী করে অবসেশনের দিকে যায়, সেই নিয়েই পুরো সিনেমাটা। আর সেই রকমই পুরো ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, একটা হরর ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তবে এখানে যে হরর মানে সিনগুলো ক্রিয়েট করা হয়েছে না, আর কিছু মানে বিভিন্ন যে সাউন্ড যে ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো যে ইউজ করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলোই মানে দারুণ লাগবে। হয়তো সেরকম হরর সিন নেই, ঠিক আছে, তারপরে বা সেই সাউন্ডের মানে, কিন্তু সেই সাউন্ডটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে পুরো মনে হয় যে সেই হরর ফিলটা আসে আর কি। এছাড়া এখানে একটা মানে ভায়োলেন্ট সিন আছে যেটা পুরো মানে হলে দেখলাম কেটে দিয়েছে। ইউটিউবে প্রচুর ঘোরাঘুরি করছে এই সিনটা, সারার যে ডেথটা আর কি। তো সেটা হলে মানে দেখায়নি আর কি, কেটে দিয়েছে ভায়োলেন্ট সিন বলে। যাই হোক, ওই একটা সিনই একটু ভায়োলেন্ট, বাকি সিনগুলো সেরকম কোনো ভায়োলেন্স সিন নেই। একটা জায়গায় খুব ভালো লাগে যেখানে হচ্ছে একটা পার্টিতে যায় বিয়ার, তার বন্ধুদের একটা মানে একটা পার্টিতে, যেখানে ওকে বারণ করা হয় একে নিয়ে আসতে, নিকিকে নিয়ে আসতে, কিন্তু সে নিকিকে নিয়ে যায়। আর সেখানে যে পুরো যে ঘটনাটা ঘটে, ঘটনাগুলো ঘটে, দারুণ লাগে। আর কি এক্সপ্রেশন, মানে এখানে পুরো পুরো দেখার জিনিস হচ্ছে নিকির এক্সপ্রেশন। নিকি যেভাবে মানে ক্যারেক্টারটাকে যেভাবে প্লে করেছে মেয়েটা, অসাধারণ অসাধারণ। মানে এত সুন্দর ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছে বা এত সুন্দর ডায়লগ থ্রো করেছে, দারুণ লাগছে। মানে সে ও একাই টেনে নিয়ে গেছে। আর এই যে হরর যে ব্যাপারটা, তার যে হাঁটা চলাটা, মানে একটা নর্মাল মানুষ যে একটা হরর ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে কীভাবে নিজেকে ভেঙেছে, আর কীভাবে সেই হাঁটা চলা বা পিছন মানে যদিও পিছন হাঁটাটা ওটা রিভার্সে করা সেটা বোঝা যাচ্ছিলো, কিন্তু যাই হোক, তবুও যেভাবে সে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ডায়লগ ডেলিভারি, তার তাকানো, বিশেষ করে তাকানো আর মুখের যে এক্সপ্রেশনগুলো, অসাধারণ। ওই বিশেষ করে ওই সিনটায় মানে যখন ওই পার্টিটা আর কি, ওকে বলা হয় যে কিস সামন ইউ ডোন্ট লাভ, তখন ওর যে মুখটা, ও ভাই অসাধারণ অসাধারণ। মানে
ও একাই করে গেছে আর কি পুরো, আর ওকে সাপোর্ট দিয়ে গেছে এই মাইকেল জনসন যে বিয়ারের যে ক্যারেক্টারটা করেছে, ও কিন্তু বেশ ভালো কাজ করেছে। কিন্তু এখানে দেখার মতো চরিত্র হচ্ছে নিকির চরিত্রটা, অসাধারণ করেছে সব কিছু, সব দিক দিয়ে। ইভেন মাঝে মাঝে যে ডিরেক্টরের এটা বলতে হয় আর কি, মাঝে মাঝে যে তাকে ব্রেক দিয়েছে, যে তার ভেতর থেকে যে অরিজিনাল নিকি বলে উঠছে, মানে কিল মি, শি ইজ স্লিপিং, ডোন্ট ওয়েক আপ, দারুণ। মানে ওই যে কিছু কিছু জায়গাগুলো যে ও নিজের ভেতর থেকে যে ওগুলো যদি ধরা যায় আরও ভালো করে, তাহলে ফিল করতে পারবে সিনেমাটা, নয়তো একঘেয়ে মনে হবে। মানে ভেতর থেকে যখন ও বলছে আর কি, পোজেস নিকির ভেতর থেকে অরিজিনাল নিকি যখন বলছে, সেই কথাগুলো দারুণ লাগে। এখানে বিয়ারের দু রকম লেয়ার দেখানো হয়েছে ওই ওই সিনটাতে, যখন নিকি বলছে যে কিল মি, শি ইজ স্লিপিং, ডোন্ট ওয়েক হার আপ, তখন যে বিয়ার বলছে যে কী আর হবে, মানে এর থেকে বেশি আর কী হবে, একসাথে থাকা ছাড়া আর তো বেশি কিছু হবে না। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো, ওখানে কিন্তু একটা আলাদা লেয়ার আছে সিনটার, মানে ওই ইয়েটার, বিয়ারের ক্যারেক্টারটার আর কি। তো যাই হোক, আর এখানে যেভাবে শেষ করে গল্পটা, আমি ভাবছিলাম গল্পটাকে কীভাবে শেষ করবে। অবশ্যই লুফল আছে ওখানে। আমি ভেবেছিলাম যে যখন হাতে বন্দুকটা ছিলই, তখন অন্যভাবে তো শেষ করতে পারতো, মানে সে নিজেকে কেন মারতে চাইছে আর কি। যাই হোক, আমি এটা স্পয়লার হয়ে যাবে বেশি বললে। তো যাই হোক, এখানে মানে শেষটাও খারাপ করেনি, শেষটা যেভাবে শেষটা করেছে আর কি। তো যারা যারা দেখেছো সিনেমাটা, তারা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। আর এখানে মানে সবচেয়ে বেস্ট হচ্ছে নিকির পারফরমেন্সটা, যেটা দিয়ে পুরো সিনেমাটা মেনলি এগিয়েছে। আর যেটা বললাম, সাইকোলজিক্যাল থ্রিলার বলা যায় এটা, নট উইথ হরার ট্রিটমেন্ট, নট আ হরার মুভি, হার্ডকোর হরার মুভি নয় এটা। তো যাই হোক, সিনেমাটা বেশ সুন্দর কাজ করছে। সিনেমাটা মানে 1 ঘন্টা 50 মিনিট হলেও বেশ সুন্দরভাবে স্ক্রিন প্লেটা করা হয়েছে। একদম একটাই মেসেজ, একটাই সোশ্যাল মেসেজ, মানে কোনো দিকে কোনো মানে বেরিয়ে যায়নি, ভুলভাল জিনিসপত্রে এগিয়ে যায়, মানে দিকে ঝোঁকেনি, একদম প্রপার ইয়ে করেছে। কিন্তু মানে যেটা বলার, যে এই সেম কনসেপ্টে যদি বাংলায় কোনো দিন সিনেমা হয়, তাহলে লোকে দেখবে না, ওটা কমেডি মুভি হয়ে যাবে। এখানে মেন হচ্ছে ট্রিটমেন্টটা, মানে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে পেরেছে, সেটা গাড়ির মধ্যে সিন হোক, বা ঘরের মধ্যে যে অন্ধকার ঘরে একটা সিন আছে, যখন মানে ঘুম থেকে উঠে বিয়ার দেখছে যে নিকি নেই, দূরে একটা কোনায় দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে বেরিয়ে আসছে যেভাবে, ওই যে সিনগুলো, ওগুলো বাংলায় করা একটু চাপের। আর বাংলায় করতে গেলে ওই কী বলে, ওয়ান উইশ শ্যালো, ওই স্টিক ভেঙে কিছু হবে না, ওখানে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার আনতে হবে। এখানেও হালকা ব্ল্যাক ম্যাজিক ছিল, দেখা যাচ্ছিলো আর কি, যে ফটো দিয়ে পুতুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে রেখেছে, যেটাকে ভালো করে এস্টাবলিশ করেনি। কিন্তু এখানে বাংলায় করতে গেলে সেটা ব্ল্যাক ম্যাজিকের থ্রু দিয়েই করতে হতো, ওইসব ওই কাঠি বাটি ভেঙে কিছু হবে না। তো যাই হোক, এটাই আমার বলার ছিল, আমি একটু বাংলার অ্যাঙ্গেলও নিয়ে এলাম আর কি। যারা দেখেছো তারা কমেন্ট সেকশন জানিও কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো একবার। আমি যেহেতু এটা হলে গিয়ে দেখেছি, তাই রিভিউ করলাম, আমি জেনারেলি হলিউডের রিভিউ করি না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ টাটা, বাই বাই।